সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর একটা ভিডিওর সাথে আসছি। তো আজকে হচ্ছে 28শে এপ্রিল 2025, আর কালকে হচ্ছে 29শে এপ্রিল 2025 শনিবার। তো কালকে পড়ছে অমাবস্যা। তো এবার আমি জানতাম না যে কালকে অমাবস্যা। আজকে আমার কলেজে সেমিস্টার এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে এলাম। দেন এখন আর রাজ্যে দেখাই তোমাকে। এখন টাইম হচ্ছে 7টা 25, 28শে মার্চ। ঠিক আছে। তো আজকে আমার এখনই বন্ধু একটা ফোন করলো জাস্ট 1 ঘন্টা আগে, যে ভাই কালকে অমাবস্যা আর ওরও জন্মদিন ছিল কালকে, তো তারাপীঠ যাবে। ভাই আচানক তো তারাপীঠ যাবে। তো ঠিক আছে, মায়ের ডাক এসছে, তো না তো করা যায় না। কালকে অমাবস্যা, রাত 3টে থেকে লাইন দিয়ে পুজো দেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে 10টার মধ্যে। কাল সকাল 10টার মধ্যে ঘুরে আসার প্ল্যান আছে, সে যাই হোক। তো এখন 7:30 বাজে, আর দেখতে পাচ্ছ রেডি হয়ে একদম ভিডিও করছি। তো এবার বেরোবো, আর তারাপীঠ যাই, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো অনেকদিন পর ভিডিও আসছে, তারাপীঠেরই ভিডিও আসছে আবার। তো গাইজ চলো ভিডিওটা এন্ড অবধি দেখো, আর বন্ধুদের সাথে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও, আর এন্ড অবধি দেখে যেও গাইজ। বাই। তো বন্ধুরা, আমাদের সফর এখন তারাপীঠ অবধি শুরু হয়ে গেছে। আর এখন আমরা আছি হচ্ছে পাণ্ডবেশ্বর অজয় নদীর যে ব্রিজ, ওই ব্রিজটার ওপরে এখন আমরা আছি। তো আমরা এখন অন আওয়ার ওয়ে টু তারাপীঠ। তো চলো এবার তারাপীঠ গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুলোক, এখন আমি তারাপীঠ পৌঁছে গেছি। দেখো রাত্রির 1টা বাজে, তারাপীঠ পৌঁছে গেছি। আমাদের গাড়িটা ওইদিকে লাগানো আছে। তো এখন রুমে যাই, কালকে ডাইরেক্ট পুজো দেওয়ার সময় দেখা হবে। একদম এসি রুম নিয়েছি, একটু রাত বলে 1টা বাজে বলে একটু রেটটা বেশি পড়ে গেছে, ওই সামথিং লাইক 2500 টাকা পড়ে গেছে। তো কালকে দেখা হচ্ছে একদম, ঠিক আছে? তো একদম কাল কথা হবে গাইজ, বাই। আর এই যে আমাদের হোটেল, আমাদের খানিকক্ষণ থাকার জায়গা। তো ভালো করে দেখাচ্ছে না, সব ঘুমাচ্ছে বলে। তো বন্ধুরা, আমাদের ঘুমাতে লেট হয়ে গেছিলো, আর মানে ঘুমিয়ে লেট হয়ে গেছিলো। আর সকাল 9টা বাজে, আর তারাপীঠে ভিড় দেখতে পাচ্ছ আজকে অমাবস্যার দিন। বিশাল ভিড়, বিশাল ভিড়। এটা পেছনের গেটটা, তো বিশাল ভিড়। তো দেখো পুরোটা এবারে। তো এখন আমরা গাইজ দর্শন করে বেরিয়ে গেছি। আর এত ভিড় যে ভিআইপি লাইনেও 3-3.5 ঘন্টার লাইন। তো ভিআইপির ওপরও আরেকটা লাইন স্টার্ট করা হয়েছে, তো ওই লাইনে আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে গেছি। তো এবারে যাই, ঘরের দিকে যাই, একটু ঘুরি দিয়ে ঘরের দিকে যাই। তো এই যে আমরা পুজো দিয়ে বেরোলাম, আর এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, পেছনে গেটটা দিয়ে আমরা। আর ভিড় দেখো, ভিড় আজকের ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই যে আমার ড্রেস, তো প্রচণ্ড ভিড়। এই যে পুজো করে বেরিয়ে গেছি, এই যে আমি। তো চলো এবার ঘরের দিকে যাই। এখন তারাপীঠ থেকে বেরোচ্ছি। এই যে পার্কিংয়ে গাড়ি রাখা আছে, এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে। এই যে আমাদের বল্লু ভাই গাড়ি বার করছে। এই যে আমাদের বেরোচ্ছে S11। এবার ডাইরেক্ট ঘর যাই, ঘরের দিকে বেরোবো এবার। জয় মা তারা। এখন একটা ধাবার দাঁড়িয়েছি আমরা, খাওয়া দাওয়ার খেলাম। এই যে গাড়ি আমাদের, ভাত খেলাম এখানে ছোটো মতো ধাবাতে। খুব খিদে পেয়েছিলো দুবরাজপুরের আগে মোহাম্মদ বাজারে, হিন্দু হোটেল।
পৌঁছে গেছি। আর দুবরাজপুরে বাম্পার জাম ছিল, আমরা জামে প্রায় 40-45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি বলতে পারো দাঁড়িয়েছি, আরও খানিক জায়গায় একটু একটু জাম ছিল। আর রাস্তা খুবই খারাপ, মানে রাস্তা কিছু কিছু জায়গায় একদম বহুত খারাপ, তারপরে রাস্তা খুব খারাপ আমাদের এই পাণ্ডবেশ্বর হয়ে। তো যাই হোক, পৌঁছে গেছি ভালোভাবে, মায়ের দর্শন হয়েছে, মায়ের পুজো হয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখলেনি, ছোট ভিডিও ছিল, বেশি বড় ছিল না, হোটেল ফোটেল তেমন বেশি স্পেসিফিক দেখায়নি কেন কি অনেক রাতে গেছিলাম। তো যাই হোক, চলো এই ভিডিওটার জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো অন্য দিন কোনো অন্য ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিও, আর নিজের ভাই বন্ধু ফ্যামিলি সবাইকার সাথে শেয়ার করে দিও। তো ঠিক আছে গাইস, রাখছি, এই ভিডিওটা এখানেই শেষ করছি, রাখছি বলছি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।